প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এ মাধ্যমিক দিয়েছো, তোমাদের আর কিছুদিনের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে। তোমরা ক্লাস 11-এর পড়া কেউ কেউ তার আগেই শুরু করে দিয়েছো। তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। এই অধ্যায়ের কিছু MCQ প্রশ্নের উত্তর। যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ শর্ট প্রশ্ন ভিত্তিক, অর্থাৎ MCQ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও এই ধরনের হয়ে থাকবে, সেই জন্য আমি পরপর ভিডিওতে তোমাদের জন্য এই ধরনের প্রশ্নগুলি নিয়ে হাজির হব। প্রশ্নগুলির যদি তোমাদের উপকারে আসে তবে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এবং তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে শুরু করা যাক MCQ এর প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্রিক শব্দ হিস্টোরিয়ার অর্থ হলো অনুসন্ধান, গবেষণা, আবিষ্কার। সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল 1830 খ্রিস্টাব্দে। প্রাক ইতিহাস কথাটি ইংরেজি ভাষায় প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করা হয় 3 ভাগে, যথা প্রাচীন, মধ্য ও নব্যপ্রস্তর যুগে। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা হাতিয়ার ব্যবহার করত পাথর ও হাড়ের তৈরি। প্রাচীন যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। নব্যপ্রস্তর যুগের সময়সীমা 10,000 খ্রিস্টপূর্ব থেকে 8,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত। ভারতে নব্যপ্রস্তর যুগের সূচনা হয় 6,000 খ্রিস্টপূর্বাব্দে। নব্যপ্রস্তর যুগে মানুষেরা আবিষ্কার করেন কৃষি কৌশল। নব্যপ্রস্তর যুগের শেষ দিকে সংস্কৃতিকে তাম্রপ্রস্তর সংস্কৃতি বলে অভিহিত করেছেন রেমন্ড অলচিন ও ব্রিজেথ অলচিন। ইতিহাস শব্দটির অর্থ হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়। উক্তিটি কার? বিউরির। কাকে বলে ইতিহাস গ্রন্থটির রচয়িতাকে? E.H. কার। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন থুকিডিডিস। প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানত না। কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল নব্যপ্রস্তর যুগে। প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন জন লুবক। প্রাক ঐতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হলো পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা। প্রাক ইতিহাস আসলে ইতিহাসের এমন এক পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে অঙ্কুরোদ্গম হয়েছে। উক্তিটি হলো টিমোথি টেলরের। প্রাক ইতিহাস যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল? লিপি। নব্যপ্রস্তর যুগে পাথর সাজিয়ে যে সমাধি নির্মাণ করা হতো তার নাম ডোলমেন। নব্যপ্রস্তর যুগকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন ঐতিহাসিক গর্ডন চাইল্ড। নব্যপ্রস্তর যুগে পাথরের পাশাপাশি কোন ধাতুর ব্যবহার শুরু হয়? তামার। কোন সভ্যতার লিপির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি? হরপ্পা সভ্যতার। হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হল গ্রিক শব্দ। ইজিপ্টোপেথিকাসের জীবাশ্ম আবিষ্কার করেন এলউইন সাইমন্ডস। এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। মায়া সভ্যতার নিদর্শন মিলেছে আমেরিকায়। ইতিহাস হলো মানব সমাজের সার্বিক ঘটনাবলী, এই মতবাদের প্রবক্তা হলেন আর্নল্ড টয়েনবি। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন উইলার্ড ফ্রাঙ্ক লিবি। কার্বন 14 পদ্ধতির দ্বারা কাল নির্ণয় করা হয় জৈব প্রত্নের। প্রাচীন মিশরের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো পিরামিড অথবা পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। পিরামিড হলো মিশরের রাজার সমাধি। প্রাচীন সুমেরের মন্দিরগুলিকে বলা হতো জিগুরাত। লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি। লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি। কিউনিফর্ম লিপি লেখা হতো প্রথম দিকে ডান দিক থেকে বাঁ দিকে। মিশরীয়রা দেবলিপি বলতো হায়ারোগ্লিফিক লিপিকে। অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তা হলো ব্রাহ্মী লিপি।
আজটেক সভ্যতার নিদর্শন মিলেছে মেক্সিকোয়। ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে পেরুতে। প্রাচীন ভারতে প্রচলিত সময় সংক্রান্ত ধারণাটি হল চক্রাকার কাল। সোহাগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। হাতিগুম্ফা লিপি উৎকীর্ণ করেছিলেন রাজা খারবেল। রোজেটা ফলক বা প্রস্তর কোন দেশে পাওয়া যায়? মিশরে। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল মহাভারত। রোমের ইতিহাসের রচয়িতা লিভি।